বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব 8086 মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন ফরম্যাট। কি পড়ব? 8086 এর ইনস্ট্রাকশন ফরম্যাট। মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন ফরম্যাট। আচ্ছা, এখন প্রথমে আপনাদের যেই কাজটা করতে হবে, একটু কষ্ট করে হলেও করতে হবে, এই ছবিটা খাতায় এঁকে ফেলতে হবে এখনই। ঠিক আছে? আমি একটু বুঝাই দিই ছবিটা, ঠিক আছে? এটা হচ্ছে 8086 এর ইনস্ট্রাকশন ফরম্যাট। এখানে 6টা বাইট আছে। কয়টা বাইট আছে? 6টা। 6টা। বাইট 1 এ আছে অপকোড। ঠিক আছে? দেখছেন কিনা? জি স্যার, দেখছি। আচ্ছা, তারপরে আছে অপকোড হচ্ছে 6 বিটের। ঠিক আছে? এরপরে আছে ডি বিট আর ডাব্লিউ বিট। ঠিক আছে? বাইট 1 এ 3টা জিনিস আছে। কয়টা জিনিস? 3টা। হ্যাঁ, অপকোড হচ্ছে 6 বিট, ডি বিট হচ্ছে ডাইরেকশন বিট, ডাব্লিউ বিট হচ্ছে ডেটা সাইজ বিট। এরপরে বাইট 2 তে আছে বাইট 2 তে আছে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা। মড হচ্ছে 2 বিট, রেজিস্টার 3 বিট, আরএম 3 বিট। সবগুলো যোগ করেন তো কত হয়? 8 স্যার। 8 মানে হচ্ছে একটা বাইট, তাই না? বাইট 2 তে এই 3টা জিনিস আছে। ঠিক আছে? বাইট 3 তে আছে লো ডিসপ্লেসমেন্ট ডাটা, ডিআইএসপি মানে ডিসপ্লেসমেন্ট, আর বাইট 4 এ আছে হাই ডিসপ্লেসমেন্ট ডাটা, বাইট 5 এ আছে লো ডাটা, বাইট 6 এ হাই ডাটা। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আপনারা একটু দ্রুত ছবিটা এঁকে ফেলেন। কতক্ষণ লাগবে? 5 মিনিট এঁকে ফেলেন। হ্যাঁ, স্যার আমাকে একটু ছুটি দিলে ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, আমরা ঢুকে যাই। এখানে আমাদের প্রথম বাইটে 3টে ইনস্ট্রাকশন, ই বিট বা ডাইরেকশন বিট 1 বিটের, ডাব্লিউ বিট বা ডেটা সাইজ বিট হচ্ছে 1 বিটের। যোগ করেন তো 6 1 1 কত হয়? 8 স্যার। 8। তাহলে 1 বাইটে 8 বিট থাকে। ঠিক আছে? আচ্ছা, অপকোড মানে হচ্ছে অপারেশনাল কোড। অপকোড মানে অপারেশনাল কোড। কয়েকটা অপকোডের উদাহরণ দিতে পারবেন? পড়াইছিলাম আগে। যেমন মনে করেন মুভ, অ্যাড, মাল্টিপ্লিকেশন সবকিছুই হচ্ছে কি অপকোড। ঠিক আছে? তাহলে একটু লেখেন অপকোড 1। লিখছেন অপকোড? জি স্যার। অপকোডের ব্র্যাকেটে রাখেন অপারেশনাল কোড। লিখছেন? তাহলে এখানে লেখেন যে 6 বিট opcode is used for microprocessors operation. Example: add, mul, move, sub, sub হচ্ছে সাব। ঠিক আছে? এগুলা বোঝা গেছে? জি স্যার। এগুলো হচ্ছে অপকোড। তারপর হচ্ছে রেজিস্টার। রেজিস্টার ইংলিশে লেখেন রেজিস্টার। রেজিস্টার ডাইরেকশন বিট। ঠিক আছে? রেজিস্টার ডাইরেকশন বিট যদি আমাদের ডি বিট অর্থাৎ ডাইরেকশন বিটটা যদি আমার 0 হয়, তাহলে রেজিস্টার অপারেন্ড সোর্স অপারেন্ড হিসেবে ইউজ হবে। আর যদি ডাইরেকশন বিট 1 হয়, তাহলে রেজিস্টার অপারেন্ড ডেস্টিনেশন অপারেন্ড হিসেবে ইউজ হবে। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে ভালো মতো বুঝাবো। এখন একটু লেখেন যে ইফ ডি বিট ইকুয়াল টু 0, register, হ্যাঁ, register operand is used as source operand.
জি স্যার আচ্ছা, if d equal to 1, d equal to 1, register operand is used as destination operand. হয়েছে? জি স্যার আচ্ছা, কি বুঝলাম আমরা? d equal to 0 হলে রেজিস্টার অপারেন্ড হচ্ছে সোর্স অপারেন্ড, d equal to 1 হলে রেজিস্টার অপারেন্ড হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ড। আচ্ছা, w বিট হচ্ছে ডেটা সাইজ বিট, দেখছো? জি স্যার It is used to find out data bit operation. আচ্ছা, if w equal to 0, 8-bit data is used. Else 16-bit data is used. ঠিক আছে? জি স্যার আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? w বিটে যদি আমাদের w টা 0 হয় তাহলে আমাদের 8-বিট ডেটা নিয়ে আমরা কাজ করব, আর যদি আমাদের w equal to 1 হয় তাহলে আমরা 16-বিট ডেটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলেন, আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন আমি লিখে দিব, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই ইনস্ট্রাকশনটায় অপকোড কি, ডি বিট কি, আর ডাব্লিউ কি বলেন? অপকোড হচ্ছে স্যার মুভ ঠিক আছে, অপকোড হচ্ছে মুভ, ঠিক আছে। তারপরে ডি বিট, এল স্যার না 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 না, ডি বিটটা 0 নাকি 1? 0 স্যার 0 স্যার ওইখানে কি লেখা আছে পড়েন, কি লেখা আছে, সংজ্ঞায় কি লেখা আছে? 0 থাকলে এটা সোর্স অপারেন্ড হিসেবে আপনি কি সোর্স ডেস্টিনেশন চিনেন? স্যার 1 হবে না, স্যার 0 না, আহা, স্যার 0 না, রেজিস্টার অপারেন্ডস আর ইউজড অ্যাজ ডেস্টিনেশন অপারেশন না স্যার তাকে আহা, এল ডেস্টিনেশন 0 না হলে 1 হবে, একটা তো হবে, ঠিক না? হয় 0 হবে নাহলে 1 হবে। আপনারা এল অর্ধেক, তো আপনারা register। এখানে 50 জনের মধ্যে অর্ধেক 0 বলেন, অর্ধেক অর্ধেক 1 বলেন, অর্ধেকের ঠিক অর্ধেকের ভুল, আপনারা তো এইভাবেই অ্যান্সার দেন আন্দাজে, ঠিক আছে? বুঝায় বলেন। ডি যদি 0 হয় তাহলে আমাদের রেজিস্টার অপারেন্ডটা সোর্স অপারেন্ড থাকবে, আর ডি যদি 1 হয় তাহলে আমাদের রেজিস্টার অপারেন্ডটা ডেস্টিনেশন অপারেন্ড থাকবে। আমাদের রেজিস্টার এখানে কি বলেন? স্যার এল এল, এলটা কি সোর্স না ডেস্টিনেশন? স্যার এলটা ডেস্টিনেশন ডেস্টিনেশন, এই যে সোর্স কোনটা? স্যার 04h হ্যাঁ, 04 04h টা কোথায় কপি হবে? স্যার এল এ কপি হবে এল এ কপি হবে। তাহলে ডি, এল যদি ডেস্টিনেশন হয় তাহলে ডি এর ভ্যালু কত হবে? 1 স্যার 04h না, ডি এর ভ্যালু ডি এর কত ভ্যালু হবে? 1 হবে স্যার ডি এর ভ্যালু 1 হবে কেন 1 হবে? স্যার কারণ ডেস্টিনেশন রেজিস্টার স্যার অপারেন্ড হিসেবে ইউজ হয়েছে স্যার ডেস্টিনেশন ডেস্টিনেশন অপারেন্ড আছে হিসেবে 1, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে বোঝা উচিত আপনাদের, অনেক বড় হয়ে গেছেন আপনারা, তারপরেও না বুঝলে দুঃখজনক। ডাব্লিউ এর ভ্যালু কত বলেন? 0 না 1?
স্যার জিরো স্যার Zero, sir. কিভাবে জিরো? স্যার এল তো স্যার এল 8 বিট স্যার আপনি এল দেখবেন না, আপনি দেখবেন 04। 04টা কত বিট? 8 bit, sir. কেন 8 বিট? Zero, স্যার four, দুইটা হেক্সাডেসিমাল চার by ইউজ হচ্ছে স্যার। একটা হেক্সাডেসিমাল, স্যার 4 বিট 4 বিট 4 bit, বাইনারি। sir. তাহলে ডাব্লিউ কত? 0। কেন? W কেন zero। 0? 8 bit, sir. ওই জন্য। কি বুঝছেন নাকি বুঝেন নাই, আন্দাজে বলতেছেন এগুলা? আচ্ছা স্যার মানে যে ইনস্ট্রাকশন আছে এরকম 04H এর মতো স্যার মানে ডেটা দেওয়া থাকবে না এখানে যদি স্যার আমার সোর্সে যদি মানে রেজিস্টার দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে ডাব্লিউ কি হবে? বুঝছি, এটা কথা বলতেছেন? এই টাইপের? জি জি স্যার আপনি বলেন ডাব্লিউ কি হবে? বিএক্স কত বিটের রেজিস্টার? 16 বিটের স্যার 16 বিট। বিএক্স কত বিট ডেটা ধারণ করতে পারে? 16 বিটের হ্যাঁ, তাহলে ডাব্লিউ কত হবে? জি স্যার 1 হবে স্যার ঠিক আছে, উত্তর পাইছেন? জি স্যার ধন্যবাদ আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন আছে? না, স্যার। সামনে গেলাম। আমরা সেকেন্ড বাইটে গেছি। কোথায় যাচ্ছি? সেকেন্ড বাইট। আচ্ছা, একটু আজান দিছে, হ্যাঁ একটু ওয়েট করেন, আজান দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এখন সেকেন্ড বাইটে যাই। সেকেন্ড বাইটে আমাদের তিনটা ইনফরমেশন আছে। মড আছে, রেজিস্টার আছে, আরএম আছে। ঠিক আছে, আরএম হচ্ছে রেজিস্টার অথবা মেমোরি, আরএ হচ্ছে রেজিস্টার, এম এ হচ্ছে মেমোরি। মড কত বিটের? 2 bit, sir. আরইজি রেজিস্টার, 3 bit. আর আরএম রেজিস্টার মেমোরি, রেজিস্টার অথবা মেমোরি 3 বিট। যোগ করেন 2 3 3 8। সেকেন্ড বাইট 8 বিট। ঠিক আছে, প্রত্যেক বাইট 8 বিট। ঠিক আছে। আচ্ছা, মড হচ্ছে 2 বিটের। ঠিক আছে, লেখেন মড 2 বিট, ইংলিশে লেখেন মড ইজ ইউজড টু ফাইন্ড আউট different addressing mode. For example, স্যার একবার বলেন। mod is used to find out different addressing mode. For example, register mode or memory mode. লিখছেন? জি, স্যার। এখন এই টেবিলটা আঁকেন দ্রুত, টেবিলটা আঁকেন দ্রুত। টেবিলটা আঁকেন। টেবিল আঁকা হয়ে গেছে?
টেবিল আঁকা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, মোট কয় বিটের? 2 বিটের স্যার। আচ্ছা 2 বিটের মানে এখানে বাইনারি ডিজিট থাকবে, ঠিক আছে? তাহলে কয়টা কম্বিনেশন থাকবে মোডে? 4টা স্যার। 2 টু দি পাওয়ার 2, তাই না? 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। হয় 00 থাকবে, 01 থাকবে, 10 থাকবে, নাহলে 11 থাকবে, রাইট? জি। এগুলো হচ্ছে 2 বিটের, 00 হচ্ছে 2 বিট, 01 2 বিট। আচ্ছা প্রথম 3 ক্ষেত্রে 00, 01 আর 10 হচ্ছে মেমরি মোড ইউজ হবে। কি ইউজ হবে? মেমরি মোড। মেমরি মোড ইউজ হবে। 11 এর ক্ষেত্রে রেজিস্টার মোড ইউজ হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আরেকটু এক্সপ্লেইন করি। 00 হলে মেমরি মোড ইউজ হবে, কোনো ডিসপ্লেসমেন্ট ফলো হবে না। ডিসপ্লেসমেন্ট বুঝছেন? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস, একটু লিখে রাখেন। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস। আমরা পড়ছি না এফেক্টিভ অ্যাড্রেস? জি স্যার পড়ছিলাম। 01 হলে মেমরি মোড হবে 8 বিটের ডিসপ্লেসমেন্ট বা 8 বিটের এফেক্টিভ অ্যাড্রেস থাকবে, ফলো হবে। 10 হলে মেমরি মোড হবে 16 বিটের ডিসপ্লেসমেন্ট বা এফেক্টিভ অ্যাড্রেস ফলো হবে। 11 হলে রেজিস্টার মোড হবে এবং কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। আচ্ছা এখন আপনাকে যদি আমি বলি 10 হলে কি হবে, কি বলবেন? মোড যদি 10 মেমরি মোড আর 16 বিট ডিসপ্লেসমেন্ট। আচ্ছা ঠিক আছে। এখন লেখেন আরইজি 3 বিট রেজিস্টার। লিখছেন? REG field is used to find out registers as operand. ঠিক আছে? আচ্ছা REG হচ্ছে 3 বিটের, তাই না? যেহেতু 3 বিটের এখানে কম্বিনেশন কয়টা থাকবে? 8টা স্যার। কেন? 2 টু দি পাওয়ার 3, তাই না? 2 টু দি পাওয়ার 3। জি স্যার। এখন দ্রুত টেবিলটা এঁকে ফেলেন। লেখা হয়েছে স্যার।
আসসালামু আলাইকুম, হয়েছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমাকে বলেন তো ডাব্লিউ যদি 0 হয় তাহলে কি 8 বিটের ডেটা হবে নাকি 16 বিটের ডেটা হবে? 8 বিট স্যার, আর 1 হলে? 1 হলে 16 বিট। আচ্ছা, তাহলে যদি দেখেন আসলে প্রত্যেকটা আরইজি অর্থাৎ রেজিস্টারের ভ্যালুর জন্য আমাদের একটা রেজিস্টার ডেডিকেটেড আছে, হয় এটা রেজিস্টারের পুরো অংশ বা রেজিস্টারের লোয়ার পার্ট বা হায়ার পার্ট। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি রেজিস্টার 000 হয় তাহলে W ইকুয়াল টু 1 হলে আমাদের 16 বিটের রেজিস্টার অর্থাৎ এক্স রেজিস্টারটা ইউজ হবে, ঠিক আছে? আর যদি রেজিস্টার আমাদের 000 হয় এবং W 0 হয় তাহলে এল রেজিস্টার ইউজ হবে, ঠিক আছে? আবার খেয়াল করেন, রেজিস্টার যদি আমাদের 100 হয় এবং W যদি আমাদের 0 হয় তাহলে AH রেজিস্টার হবে এবং রেজিস্টার 100 হলে আমাদের 16 বিটের যদি রেজিস্টার ইউজ করতে হয় তাহলে W ইকুয়াল টু 1 হবে। বোঝা গেছে? অর্থাৎ রেজিস্টারের ভ্যালুর উপর নির্ভর করে আমাদের 16 বিট বা 8 বিটের রেজিস্টার সিলেক্ট হবে। কোনো প্রবলেম আছে বুঝতে? আচ্ছা, আপনাদের কিন্তু এটা মুখস্থ লিখতে হবে না, ঠিক আছে? মানে লজিক্যাল কোশ্চেন আসবে আসলে। এটা হচ্ছে রেজিস্টার ফিল্ডের এনকোডিং টেবিল। এখন হচ্ছে আরএম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. আর এ হচ্ছে রেজিস্টার, এম এ হচ্ছে মেমোরি, ঠিক আছে? কত বিট? 10 বিট। 10 বিট। তাহলে লেখেন আর এম, ব্র্যাকেটে লেখেন রেজিস্টার মেমোরি। আর এ হচ্ছে রেজিস্টার, এম এ হচ্ছে মেমোরি, লিখছেন? To find out the second operand, RM field is used with mod field. লিখছেন? জি স্যার। আচ্ছা, আমি এটা বুঝাই দিই, শোনেন। আচ্ছা, আমাকে বলেন তো যদি mod 11 হয় তাহলে কি রেজিস্টার মোড নাকি অ্যাড্রেসিং মোড?
রেজিস্টার মোড স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এগুলো সব ভুলে যান, এই সাইডে দেখেন মড 11, হ্যাঁ ঠিক আছে, জি স্যার। মড 11 বাম পাশে সব ভুলে যান, মড 11। তাহলে আমার W0 হতে পারে 1ও হতে পারে, এগুলো সব রেজিস্টার তাই না, সব রেজিস্টার, জি স্যার। কথা বলেন না কেন? অর্থাৎ RM আমাদের 000 হতে পারে, 001 হতে পারে, এভাবে 111 পর্যন্ত হবে তাই না? ওকে, 8টা কম্বিনেশন। হ্যাঁ রেজিস্টার মোড। আচ্ছা, এখন এই দিকে আসি আমরা, মড 000110 এই তিন ক্ষেত্রেই মেমোরি মোড তাই না? স্যার মেমরি মোড। আচ্ছা, মড 00 হলে কি কোনো ডিসপ্লেসমেন্ট আছে? জি স্যার। আচ্ছা, ডিসপ্লেসমেন্টকে এখানে ডি দিয়ে প্রকাশ করছে, কি দিয়ে প্রকাশ করছে? ডি দিয়ে। ডি দিয়ে। মড 01 হলে ডিসপ্লেসমেন্ট আছে, কতটুকু ডিসপ্লেসমেন্ট আছে? 8 বিট স্যার। 8 বিট। তাহলে D8 মানে কি? ডিসপ্লেসমেন্ট 8। ডিসপ্লেসমেন্ট 8 বিট। আর মড 10 হলে 16 বিট স্যার। D16 মানে ডিসপ্লেসমেন্ট 16 বিট। 16 এখানে বিট। একটা কথা আছে, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে স্যার এখানে ওই এই জায়গাটা এটা কি, BX প্লাস SI প্লাস D8 তাই না? কথা বলছেন কিনা? D8 টা কেন ইউজ করছে? এই জায়গাগুলোয় আসলে SI কে 8 বিট, SI মানে কি বলুন তো? SI 16 বিটের তাই না? SI টা হচ্ছে 16 বিটের ডিসপ্লেসমেন্ট, কথা বলছেন? এইগুলা ক্ষেত্রে এই 16 বিটের ডিসপ্লেসমেন্ট 8 বিটের ডিসপ্লেসমেন্টের সাথে যুক্ত হয়ে কিন্তু 16 বিটই দিবে, বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, কিন্তু এইখানে এসআইটা হচ্ছে ভ্যালু, কথা বুঝছেন? এই যে 01 এ পার্থক্য বুঝছেন? দুইটা কিন্তু একই ইনস্ট্রাকশন, দুইটা কিন্তু একই ইনস্ট্রাকশন, দেখতেও একরকম, কিন্তু দুইটার ইন্টারপ্রিটেশন দুই রকমের। ক্লিয়ার? তো আরএম এর এই ভ্যালুগুলোর জন্য এই জিনিসগুলোই হবে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে না, খালি বুঝছেন না, বুঝলেই হবে। তারপরে আমাদের কি ছিল, দুইটা জিনিস ছিল না, লো ডিসপ্লেসমেন্ট ডাটা আর হাই ডিসপ্লেসমেন্ট ডাটা। জি স্যার। আচ্ছা লেখেন, 3rd বাইট 4th বাইট দ্রুত লেখেন। লেখেন, if both 16-bit displacement and 16-bit immediate address is used in same instruction, লিখছেন? জি স্যার। If both 16-bit displacement and 16-bit immediate 16-bit displacement and 16-bit immediate instruction is used in the same instruction, 16-bit displacement is encoded in byte 3 and 4. কথা বুঝছেন? দেখছেন, 16-bit displacement is encoded in byte 3 and 4 and immediate operand is encoded in byte 5 and byte 6. Immediate operand is encoded in byte 5 and byte 6. বুঝছে? জি স্যার। জি স্যার। এখন তাহলে এটার মানে কি বলো? এটা মানে হচ্ছে
যদি আমাদের তো আসলে ডিসপ্লেসমেন্ট আর ইমিডিয়েট ডেটা সবসময় ইউজ হয় না, কখনো কখনো খালি ডিসপ্লেসমেন্ট ইউজ হয়, কখনো কখনো ইমিডিয়েট ডেটা ইউজ হয়, ঠিক আছে? কখনো কখনো দুইটি ইউজ হয়, আবার কখনো কখনো একটা ইউজ হয়। এখন ধরে নিলাম আমাদের দুইটি ইউজ হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের 16 বিটের ডিসপ্লেসমেন্টটা কোথায় এনকোড হবে? বাইট 3 আর বাইট 4। লো বাইট ডিসপ্লেসমেন্ট ডাটা এনকোড হবে 3rd বাইটে, আর হাই বাইট ডিসপ্লেসমেন্ট ডাটা এনকোড হবে 4th বাইটে। আচ্ছা, লো ডিসপ্লেসমেন্ট ডেটায় কত বিট ডেটা থাকবে? লো ডিসপ্লেসমেন্ট ডেটায় কত ডেটা থাকবে? কত বিট ডেটা থাকবে? 16 বিট। ধইরা মাইল লাগানো উচিত। লো ডিসপ্লেসমেন্ট ডেটা 16 বিট ডেটা থাকবে? হ্যাঁ, 8 বিট স্যার। একটা তো থাকবে, যে কোনো একটা তো থাকবে। আচ্ছা, লো ডিসপ্লেসমেন্ট ডেটা কোন বাইটে আছে বলো আগে? আশ্চর্য, ছবি দেখো না, কোন বাইটে আছে? বাইট 3। তো 1 বাইট কত বিট? 1 বাইট, হ্যাঁ। 8 বিট হাই স্যার। ডিসপ্লেসমেন্ট ডেটা কোন বাইটে আছে? এটা বাইট কত 4। বিট? 4 4 বিট। 4 বিট বাইট 4 বিট। বাইট 4 है सर। এটা কত বিট বলছি, কত বিট? বাইট 4 কত বিট? 32 বিট স্যার। বাইট কত বিট তোমরা জানো না? 1 বাইট 32 বিট। আচ্ছা, 1 বাইট, আচ্ছা 1 বাইট কি 8 বিট, এটা জানো না তোমরা? জি স্যার। জানি স্যার। তো খুব বিরক্তিকর ছেলেগুলা। কথা বল না কেন তোমরা? এই ছেলে, কথা বল না কেন স্যার তোমরা? আপনার নেটওয়ার্ক স্যার আপনার কথা Unmute টেস্ট করো হচ্ছে। সবাই। স্যার আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব এই স্যার। সবাই unmute করো। আমার কথা শুনতে পারো? আমার কথা এখন? জি স্যার এখন ঠিক আছে এখন শোনা যায় স্যার। এখন শুনতে পাই স্যার। এতক্ষণ শোনা যায়। আমাকে বলো, একটা বাইট কত বিট? স্যার 8 বিট স্যার। 8 বিট স্যার। হ্যাঁ, তাহলে বাইট 4 কত বিট? বাইট 4 32 কত বিট বিট? স্যার। 32 স্যার 32 32 বিট স্যার। স্যার 4 আরে, মাল্টিপ্লাই 8 ইকুয়াল টু স্যার 32 স্যার। স্যার আপনার কথাটা স্যার ক্লিয়ার আসতেছে না বাইট স্যার। 4 এ যে জিনিসটা আছে, বাইট 4 এ যে জিনিসটা আছে, বাইট 4 এ কি আছে? হাই ডিসপ্লেসমেন্ট ডেটা আছে। বাইট 4 টা কত বিটের? 32 বিটের স্যার। কিভাবে 32 32 বিট হয়? বাইট 1 থেকে বাইট 4 হচ্ছে 32 বিট। বাইট 4 টা কত বিট? 8 বিট। বাইট 1 থেকে বাইট 4 হচ্ছে 32 বিট। বাইট 4 টা কত বিট আমি জিজ্ঞেস করছি? 8 স্যার বিট। 8 বিট। হ্যাঁ, তাহলে বাইট 3 টা কত বিট? স্যার 8 বিট। 8 বিট হ্যাঁ, স্যার। তাহলে লো ডিসপ্লেসমেন্ট ডেটা কত বিট? 8 বিট স্যার। 16 বিট স্যার 16 বিট। 8 আর 16 16 স্যার 16 লো ডিসপ্লেসমেন্ট ডেটাটা কত বিট? উফ, 8 বিট হবে। 8 বিট। হ্যাঁ, হাই ডিসপ্লেসমেন্ট ডেটাটা কত বিট? 8 বিট। 8 বিট। তাহলে লো ডিসপ্লেসমেন্ট ডেটা আর হাই ডিসপ্লেসমেন্ট ডেটা দুইটা মিলে 8 যোগ 8 করলে কত হয়? 16 স্যার। 16 বিট। এই 16 বিট ডেটাটা এনকোড করা হয়েছে বাইট 3 আর বাইট 4 এ। জি স্যার বুঝছি স্যার এটা স্যার। কি বুঝছো তোমরা? তোমরা 32 বিট বলো। এই যে 16 বিট ডিসপ্লেসমেন্টের এনকোড হয়েছে বাইট 3 আর বাইট 4 এ, ঠিক আছে? জি স্যার এতক্ষণ ক্লিয়ার স্যার। আমি বুঝাইতে বুঝাইতে তো বিয়ে হয়ে গেলাম আমি। আচ্ছা, লো ডেটা আর হাই ডেটা। লো ডেটা হচ্ছে ইমিডিয়েট অপারেন্ড। ইমিডিয়েট অপারেন্ড মনে আছে? ওই যে মুভ AL03, ওইটা হচ্ছে ইমিডিয়েট অপারেন্ড, ঠিক আছে? লো ডেটাটা 8 বিট, হাই ডেটাটা
8 বিট। ধরো এখানে একটা ইনস্ট্রাকশন থাকলো আমাদের, ইমিডিয়েট অপারেন্ড গুলা বাইট 5 আর বাইট 6 এ এনকোড হয়, ঠিক আছে? শুনতেছো তোমরা? জি স্যার। জি স্যার শুনতেছি। মনে করো এখানে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, হ্যাঁ, এই দিছি না? স্যার স্ক্রিন ঠিক মতো আসে নাই স্যার। আসবে আসবে। কি হলো? আমরা স্যার শুধু মুভ দেখতেছি, এখন স্যার উল্টায় আছে। এখন আসছে? কি ব্যাপার এরকম হচ্ছে আবার কেন? চলে এসেছে স্যার। স্যার আবার চলে গেছে। দাঁড়াও, স্যার লেখাটা লেখার জায়গায় থাকতেছে ইয়া নেট প্রবলেম। ফাইল রোটেট করে লাভ হচ্ছে না স্যার। হচ্ছে। আচ্ছা, এখন দেখতেছো? জি স্যার। এখানে ইমিডিয়েট অপারেন্ড কোনটা আমাদের? 038 03, ঠিক আছে? তো 03টা আমার কি আসলে বলো তো? 8 বিটের, তাই না? ঠিক আছে, তো আমাদের যদি এরকম থাকে, এরকম থাকতে পারে না ইনস্ট্রাকশন? তো এরকম থাকতে পারে, মুভ AX 0003H থাকতে পারে? থাকতে পারে স্যার। আচ্ছা, তাহলে AX H এর আমাদের দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে AL আর একটা হচ্ছে এইচ। AH। তাহলে 0003 লো ডিসপ্লেসমেন্ট ডেটায় থাকবে আমাদের কি 00, তাই না? জি স্যার। আর হাই ডিসপ্লেসমেন্টে থাকবে 03। বুঝা গেছে? জি স্যার। আমি তো অনেক ভাঙায় বলি রে বাবা, এরপরও যদি না বুঝো আমি কি করতে পারি বলো? বুঝছো এটা? জি স্যার। এই জিনিসটা হচ্ছে ইমিডিয়েট, ঠিক আছে? এক্স এর পরে ঠিক আছে। এই তোমাদের রিয়ন আর তাসিন, হ্যাঁ, তোমরা একটু অনলাইনে থাকো, হ্যাঁ, আমি তোমাদের সাথে পার্সোনালি একটু কথা বলবো আজকে। এটা আজকে শেষ, ঠিক আছে? ক্লাস শেষ। ওকে স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। একটু ইয়ে নিয়ে নাও, ওই স্ক্রিনশটটা নিয়ে নাও তোমরা। 52 জন আছে, হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নাও। উফ। কি দেবে কি আশরাফ?